وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب الله বলেন ইসলাম পূর্ব জাহেলি যুগে যখন কোন পিতাকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন সাথে সাথে তার হাস্যোজ্জ্বল চেহারা কয়লার মতো কালো হয়ে যেত। সে মানুষের সাথে সাক্ষাৎ করতে লজ্জাবোধ করত, মানুষ তাকে মেয়ে সন্তানের বাবা বলে লজ্জা দিবে। সে চিন্তা করতো, ভাবত অপমান সত্ত্বেও এই মেয়ে সন্তানটিকে কি বাঁচিয়ে রাখবে না জীবন্ত মাটি চাপা দিবে। কি জঘন্য চিন্তা! শুধু কি তাই, ইতিহাস বলে আরব সমাজে নারী জাতির প্রতি এমন নির্যাতন করা হতো, যখন রাস্তার এক পাশ দিয়ে দুইজন পুরুষ হেঁটে যেত, অপর পাশ দিয়ে একজন গর্ভবতী মহিলা হেঁটে যেত, তখন ওই দুই পুরুষ একে অপরের সাথে বলা বলি করতো, বলতো দেখি এই যে গর্ভবতী মেয়েটি যাচ্ছে তার পেটে যে বাচ্চা, এটা কি মেয়ে না ছেলে বলতো? একজন বলতো আমার ধারণা মতে তার পেটের বাচ্চা ছেলে, আরেকজন বলতো না আমার ধারণা মতে তার পেটের বাচ্চা মেয়ে। এই অহেতুক বাড়াবাড়ি দিয়ে শেষ পর্যন্ত ওই অবলা দুর্বল মেয়েটিকে ধরে হাত পা বেঁধে ছুরি দিয়ে তার পেট কেটে পেটের বাচ্চা বের করে দেখতো মেয়েকে ছেলে কি মেয়ে। নাউযুবিল্লাহ, কত নির্যাতন করা হয়। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ নতুন ইসলাম ধর্ম গ্রহণ করলে, আগে কাফের ছিল, নতুন যদি কেউ ইসলাম গ্রহণ করে, আপনি নাকি বলেছেন ইসলাম গ্রহণ করার আগে যত গুনাহ করেছে সব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ খালি বলেন হ্যাঁ আমি সেই কথা বলেছি। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক কঠিন গুনাহ করেছি, আল্লাহ কি আমার সেই গুনাহ মাফ করে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার সেই গুনাহ মাফ করে দিবেন? লোকটি একই কথা বারবার বলতেছে। নবীজি বললেন, তুমি এমন কি পাপ করলা বলো তো? তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, বছরের অধিকাংশ সময় আমি ব্যবসার কাজে ঘরের বাইরে থাকি। একদিন আমি ব্যবসার জন্য ঘরের বাইরে চলে যাচ্ছি, আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর পেটে আমার বাচ্চা ছিল। আমি সবকিছুর ব্যবস্থা করে দিয়ে আমি ব্যবসায় চলে গেলাম। তো আমি নির্ধারিত সময়ে ঘরে যখন আসলাম, আমার কোনো বাচ্চা দেখলাম না। আমার স্ত্রীকে বললাম আমার সন্তান কোথায়? তখন আমার স্ত্রী আমার সাথে মিথ্যা কথা বলেছে। সে বলল যে আমি একটি মৃত সন্তান প্রসব করেছি, পাহাড়ের পাদদেশে আমি তোমার সেই মৃত সন্তানকে দাফন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী জানতো আমি পাষাণ হৃদয়ের লোক, মেয়ে সন্তান হলে হয়তো আমি সহ্য করবো না, জীবন্ত মাটি চাপা দিব। তাই আমার স্ত্রী আমার কাছ থেকে গোপন করে আমার কন্যা সন্তানটিকে লুকিয়ে লালন পালন করতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, 1-2 বছর নয়, দীর্ঘ 10 বছর পর্যন্ত আমার এই মেয়ে সন্তানটিকে আমার কাছ থেকে গোপন করে লালন পালন করতে শুরু করলো। যখন রাত্রে গভীর হয়, গর্তের গুহার মধ্যে গিয়ে আমার স্ত্রী খাবার দিয়ে আসে, আর আমি যদি ঘরে না থাকি মাঝে মাঝে ঘরে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা, আমি নির্ধারিত সময়ের আগে ঘরে চলে আসলাম। আমার ঘরে ফুটন্ত এক মেয়েকে দেখলাম। আমার স্ত্রীকে বললাম এটা কার মেয়ে?
মেয়েটি আমাকে দেখে পর্দায় চলে গেল। আমার স্ত্রী কাঁদে আর বলে, স্বামী, এটা তোমার সেই মেয়ে যার ব্যাপারে আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছিলাম। আমি জানতাম কন্যা সন্তান হলে তুমি সহ্য করবে না, জীবন্ত মাটি চাপা দিবে, তাই আমি তোমার কাছ থেকে লুকিয়ে আমি লালন পালন করে মেয়েটিকে এত বড় করেছি। তখন আমি বললাম, ঠিক আছে, আমার মেয়েকে আমার সামনে আসতে বলো। মেয়েটি আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাষাণ ছিলাম। মেয়েটি আমাকে দেখেই বলল, ইয়া আবাতা, ও আমার বাবা, এতদিন পর তুমি কোথা থেকে এসেছো? আমি তো মনে করতাম আমার কোনো বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি একবার আমার এই দিক দিয়ে জড়িয়ে ধরে, আরেকবার এই দিক দিয়ে জড়িয়ে ধরে। আমি আমার স্ত্রীকে বললাম, মেয়েটিকে তুমি রেডি করে দাও। আমি এক হাতে মেয়েটিকে ধরলাম, আর এক হাতে রশি নিলাম। আমি তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আমার মেয়ে মনে করলো আব্বু এতদিন পর ঘরে এসেছে, হয়তো বাজার থেকে আমাকে কিছু কিনে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার গন্তব্য তো বাজার ছিল না। আমি মেয়েটিকে নিয়ে গভীর পাহাড়ের মধ্যে গিয়ে মাটি খোঁড়া শুরু করে দিলাম। আমার মেয়ে বলে, আব্বু, এই গভীর অরণ্যে আপনি মাটি কি জন্য করেন? আমি কোন উত্তর দিয়ে নাই, মাটি খুঁড়তে শুরু করলাম। যখন গর্ত অনেক গভীর হয়ে গেল, আমি গর্তের ভিতর থেকে মাটি উঠাইতে পারছি না, তখন আমি মাটি ভরে ভরে দিচ্ছি, আর আমার মেয়েটি মাটি উঠাই উপর উঠাই দিছিল। এভাবে যখন গর্ত তৈরি হয়ে গেল, আমি লাফ দিয়ে গর্ত থেকে উপরে উঠলাম। এরপর আমি আমার সেই ফুটন্ত কন্যা সন্তান দিকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি একদম পাষাণ ছিলাম। আমার মেয়েটি চিৎকার দিয়ে বলল, ইয়া আবাতা, ও আমার আব্বা, তুমি আমাকে মেরো না, আমি আর কোনোদিন তোমার ঘরে যাব না। আমি লাফ দিয়ে তার সিনার উপর বসে দাঁড়ালাম। বড় একটি পাথর নিয়ে তার মাথায় সজোরে নিক্ষেপ করলাম। সাথে সাথে তার মাথা থেতলিয়ে গেল, রক্তে আমার কাপড় চোপড় ভিজে গেল। ইয়া রাসূলুল্লাহ, চারদিক থেকে আমি আওয়াজ শুনছি, ইয়া আবাতা, ও আমার বাবা, কোন অপরাধের কারণে আমাকে নির্মমভাবে হত্যা করলে? আমি এক সময় চতুর্দিক থেকে মাটি সমান করে কবরটা ভরাট করে দিয়ে আমি ঘরের দিকে রওনা হলাম। পিছন থেকে কে যেন আমাকে ডাক দিচ্ছে, ও ইয়া আবাতা, ও আমার বাবা, আমাকে নিষ্ঠুরভাবে কবরস্থ করে তুমি কোথায় যাচ্ছ? পিছনে ফিরে দেখি কেউ নাই। সামনের দিক থেকে আওয়াজ শুনে সামনের দিকেও কাউকে দেখি না। ডান দিক থেকে আওয়াজ শুনে কাউকে দেখি না। বাম দিক থেকে একই শব্দ শুনে কাউকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি সহ্য করতে পারছি না। সব সময় ইয়া আবাতা, ও আমার বাবা, কোন অপরাধে তুমি আমাকে হত্যা করলা? এই আওয়াজটা আমার কানের মধ্যে সবসময় শুনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম কবুল করি, আমি যদি মুসলমান হই, আল্লাহকে আমার সে গুনাহ মাফ করে দিবেন? আল্লাহর হাবিব তার কথাগুলো শুনছিলেন এবং চোখ দিয়ে পানি যাচ্ছিল। আল্লাহর হাবিব বলেন, ইয়া আল্লাহ, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? এরপর আল্লাহ রাসূল বলেন, আকদিম আকদিম, কাছে আসো, সামনে আসো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ো, মুসলমান হও। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম পূর্ব সমস্ত গুনাহকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, এই ঘটনাটি বলার উদ্দেশ্য হলো, ইসলাম ধর্ম দুনিয়াতে আসার আগে নারী জাতির উপর সেরকম জুলুম এবং নির্যাতন হবে। শুধু ইসলাম পূর্ব সময় নয়, আপনি পর্যালোচনা করুন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো প্রাচীন ধর্মে নারী জাতিকে বলা হয়েছে অশুভ, অকল্যাণ, শয়তানের চক্র, বিভিন্ন কলঙ্কে কলঙ্কিত করা হয়েছে। একমাত্র ইসলামে নারী জাতিকে সেই সমস্ত কলঙ্ক থেকে উদ্ধার করেছে এবং তাদেরকে দিয়েছে যথাযথ সম্মান এবং মর্যাদা। ভারতের অনেক অঞ্চলে এখনো প্রচলিত আছে, কোন মহিলার স্বামী মারা গেলে
বিধবা সেই মহিলাকে জীবন্ত আগুন দিয়ে পুড়ে ফেলা হয়। এটা হিন্দুদের প্রাচীন শাস্ত্রে আছে, যদিও এখন এই জিনিসটা অনেকটা কমেছে। তা এই মহিলাটার কি দোষ? অর্থাৎ প্রত্যেক ধর্মের নারী জাতির উপর জুলুম আর জুলুম, নির্যাতন আর নির্যাতন। এবার আমরা একটু দেখব ইসলাম নারী জাতিকে কি সম্মান দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে সন্তানের বাবাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ও মেয়ে সন্তানের বাবারা, তোমাদের যদি মেয়ে সন্তান হয় চেহারা কালো করবে না। প্রথমটি যদি মেয়ে সন্তান হয় ধৈর্য ধারণ করবে, এরপরেও যদি মেয়ে সন্তান হয় ধৈর্য ধারণ করবে, তৃতীয়টিও যদি মেয়ে সন্তান হয় ধৈর্য ধারণ করবে। তোমার এই তিন মেয়ে সন্তানকে আদর যত্ন সহকারে লালন পালন করবে, তাদের হক আদায় করবে, প্রয়োজনীয় ইসলামী দ্বীনি শিক্ষা তাদেরকে দিবে, বিবাহের বয়স হলে সুপাত্র দেখে বিবাহের ব্যবস্থা করবে। ও মেয়ে সন্তানের বাবারা, কাল কিয়ামতের ময়দানে তোমার কোন গুনার কারণে যদি আল্লাহর কাছে জাহান্নামে সাব্যস্ত হও, মহান রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত দেয়, তখন তোমার সেই তিন মেয়ে আল্লাহর সামনে দেয়াল হয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমাদের পিতা দুনিয়াতে আমাদেরকে আদর যত্ন সহকারে লালন পালন করেছে, আমাদের হক আদায় করেছে, আমাদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছে, ইয়া রব্বুল আলামিন, আজ আমাদের সামনে আমাদের বাবাকে জাহান্নামে দিবেন, আমরা মেয়ে হয়ে সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। ইয়া রব্বুল আলামিন, আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, সাথে সাথে ওই তিন মেয়ের সুপারিশ কবুল করে তাদের পিতা জাহান্নামে ছিল, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস যখন নবীজি সাহাবায়ে-কেরামদেরকে বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসনাতাইন, কারো যদি তিন মেয়ে না থাকে বরং দুই মেয়ে থাকে, আর ওই দুই মেয়েকে লালন পালন করে দ্বীনি শিক্ষা দেয়, প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা দেয়, বিবাহ পর্যন্ত সবকিছু ব্যবস্থা করে, ওই দুই মেয়ে সন্তানের বাবার জন্য কি সুসংবাদ আছে? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দুই মেয়েকেও লালন পালন করে বিবাহ পর্যন্ত সবকিছুর ব্যবস্থা করে, তার বাবা যদি জাহান্নামে যায়, ওই দুই মেয়ের সুপারিশে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ইসলাম কি নারীকে অসম্মান করে সম্মান দিয়েছে। মেয়ের কারণে বাবা জাহান্নামে হয়েও মেয়ের সুপারিশে জান্নাতেই হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের আকীদা বিশ্বাস হলো, যে বাবা এবং যে মায়ের প্রথম সন্তান কন্যা সন্তান হয়, সেই মা বাবা ভাগ্যবান ভাগ্যবতী। ছেলে হলে ভাগ্যবান ভাগ্যবতী বলা হয়েছে, মেয়ে হলে ভাগ্যবান ভাগ্যবতী বলা হয়েছে। নবীজি মেয়ে সন্তানের বাবাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন, আমি নবীও শুধু মেয়ে সন্তানের বাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল সব মেয়ে সন্তান, ছেলে সন্তান বড় কেউ হয় নাই, সকলে ছোট থাকতে মারা গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, মান হাক্কুন নাসি বিসুহবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করব? আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে আমি সুন্দর ব্যবহার করব? আল্লাহর হাবিব আবার বলেন, সুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। এরপর আবার বলেন, এরপরে কার সাথে আমি সুন্দর ব্যবহার করব? আল্লাহর হাবিব তৃতীয়বার আবার বললেন, তোমার মা। তিনবারে মায়ের কথা বললেন, চতুর্থবারে বললেন, তোমার বাবা। সুবহানাল্লাহ। আর মা মানে হলো একজন মহিলা। মা মানে কি? তাহলে নারীকে ইসলাম সম্মান দিয়েছে। আরেক সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আমাকে কোথাও জিহাদে পাঠান। আল্লাহর হাবিব বলেন, তোমার মা জীবিত আছে কিনা? আল্লাহর হাবিব ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার মা জীবিত আছে।
তখন রাসূল বললেন ফাফিহা ফাজাহিদ ফাইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত। তোমার মায়ের সেবা যত্ন করার মাধ্যমে তুমি জিহাদ করো, জেনে রাখো সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আর আমার হলো একজন মহিলা। এখন মেয়ে সন্তান হলে চেহারা কালো করা, জাহেলি যুগের মতো মন খারাপ করার এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? অনেক সময় দেখা যায় ছেলে সন্তান হলে সবাইকে মিষ্টি খাওয়ায়, আর মেয়ে হলে চেহারাটাকে বাংলার পাশের মতো করে রেখে। তাহলে বোঝা যায় মেয়ে সন্তান হলে মন খারাপ করা, অসন্তুষ্ট হওয়া জাহেলি যুগের স্বভাব এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর হাবিবের দরবারে এক ব্যক্তি তার এক ছেলে সন্তানকে এক কোণের মধ্যে বসাইয়া চুপ দিল। আল্লাহর হাবিব নিজের চোখে সবকিছু দেখলো, বলল ওই লোকটা তার মেয়ের উপর জুলুম করলো, তার উচিত ছিল তার মেয়েটাকে আরেক কোণের মধ্যে বসিয়ে চুমু দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মহিলাদেরকে সম্মান এবং ইজ্জত দিয়েছে। একটি আয়াত, কোরআনের একটি আয়াত, ওয়া আতাইতুম ইহদাহুন্না